একটা বিশাল শক্তি, যেটা সবাই ভাবছিল যে সবাই বিশ্বাস করছিল এটা কখনো হারবে না। কিন্তু এক রাতেই সবকিছু বদলে গেল। ১১৪ বছর পার হলো, আর কত বছর থাকবে? চলুন শুরু করা যাক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ট্র্যাজেডির গল্প। সমুদ্রে প্রায় ১২,৫০০ ফুট নিচে, অন্ধকার, ঠান্ডা আর নিঃশব্দতার মধ্যে এখনও পড়ে আছে এক কিংবদন্তি, টাইটানিক। কিন্তু প্রশ্ন হল, আজ ১০০ বছরেরও বেশি সময় পরে এই জাহাজটা কি এখনও আগের মতো আছে, নাকি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে? ১৯১২ সালে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক একটি বিশাল আইসবার্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ১৫০০রও বেশি মানুষ প্রাণ হারায়। এই ঘটনা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র দুর্ঘটনাগুলোর একটি হয়ে ওঠে। দীর্ঘ ৭৩ বছর ধরে কেউ জানত না টাইটানিক ঠিক কোথায় হারিয়ে গেছে। তারপর ১৯৮৫ সালে একটি গভীর সমুদ্র অভিযান এই রহস্যের সমাধান করে। সমুদ্র বিজ্ঞানীরা অবশেষে খুঁজে পান টাইটানিক এখনও আছে, কিন্তু সেটা আর আগের মতো নেই। আজ টাইটানিক সমুদ্রের তলায় প্রায় ৩,৮০০ মিটার গভীরে পড়ে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, জাহাজটি এখন আর এক টুকরো নয়, এটা দুই ভাগে ভেঙে গেছে। সামনের অংশ, যাকে বাউ বলা হয়, এখনও কিছুটা অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনের অংশ, স্টার্ন, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। লোহার বিশাল কাঠামো এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সমুদ্রের তলায়। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা এখানেই শেষ না। টাইটানিককে ধীরে ধীরে ধ্বংস করছে এক অদৃশ্য শক্তি, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো লোহা খেয়ে ফেলে এবং তৈরি করে অদ্ভুত গঠন, যাকে বলা হয় রাস্টিকলস। দেখতে এগুলো বরফের স্ট্যালাকটাইটের মতো, কিন্তু আসলে এগুলো ধীরে ধীরে পুরো জাহাজটাকে খেয়ে ফেলছে। প্রতিদিন, প্রতি বছর টাইটানিক একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আর ২০ থেকে ৩০ বছরের মধ্যেই এই ঐতিহাসিক জাহাজের বড় অংশ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যেতে পারে। মানে, ভবিষ্যতের কোনো এক সময়ে টাইটানিক শুধু বইয়ের পাতায় থাকবে, বাস্তবে আর কিছুই থাকবে না। কিন্তু শুধু প্রকৃতি না, মানুষও এই ধ্বংসের জন্য দায়ী। বছরের পর বছর সাবমেরিন ভিজিট, গবেষণা এবং অনেক ক্ষেত্রে অবৈধভাবে জিনিসপত্র সংগ্রহ, সব মিলিয়ে এই ধ্বংস প্রক্রিয়া আরও দ্রুত হয়ে যাচ্ছে। একসময় টাইটানিক ছিল মানুষের প্রযুক্তি আর অহংকারের প্রতীক। মানুষ বিশ্বাস করত এই জাহাজ কখনো ডুববে না। কিন্তু প্রকৃতি দেখিয়ে দিল, মানুষ যত শক্তিশালী হোক না কেন, প্রকৃতির সামনে সে খুবই ছোট। আজ সেই একই টাইটানিক নিঃশব্দে, অন্ধকারে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সমুদ্রের গভীরে কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু সময় তার কাজ করে যাচ্ছে। প্রশ্নটা এখন আমাদের জন্য, আমরা কি এই ইতিহাসকে সংরক্ষণ করতে পারব, নাকি একদিন টাইটানিক সম্পূর্ণভাবে হারিয়ে যাবে?